বাংলাদেশের সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। প্রশান্ত মহাসাগরের একটি বৈচিত্র্যময় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। পরিবেশ, প্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির এই দেশে জীবনের পরিণত বয়সে 14টি বছর পার করেছেন সবুজ বাংলার কাদামাটিতে বেড়ে ওঠা প্রকৃতির সন্তান ডক্টর আব্দুল হালিম। 2003 থেকে 2016 সাল পর্যন্ত পাপুয়া নিউ গিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কৃষি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে সে দেশের কৃষি শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং কৃষিতে নতুন প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। পাপুয়া নিউ গিনিতে অবস্থানকালে ডক্টর আব্দুল হালিমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সাউথ প্যাসিফিক ইনস্টিটিউট ফর রুরাল ডেভেলপমেন্ট। চালু করেন দূরশিক্ষণের মাধ্যমে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স। হালনাগাদ করেন প্রাক স্নাতক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম। প্রণয়ন করেন 5 বছর মেয়াদী কৃষি উন্নয়নের স্ট্র্যাটেজিক প্ল্যান। পাপুয়া নিউ গিনির কৃষি চিন্তক, শিক্ষক ও গবেষকদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের চিন্তক, গবেষক এবং শিক্ষকদের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন তিনি। সমস্ত কারিকুলাম, সিলেবাস এগুলোকে আপনার ইনোভেট করতে হবে, এটা নতুন ধাঁচে নিতে হবে। পৃথিবীর সাথে চলো আমাদের সম্পর্ক রাখতে হবে, একা চলতে পারবো না। আপনার পাপুয়া নিউ গিনি যে টেকনোলজিটা ইউজ করে ওটা কত অ্যাডভান্স হয়ে গেছে। আপনার ওপেন ইউনিভার্সিটি হেল্প দেম এ লট। আমাদের এখন এই 4 দেয়ালের মাঝখানে ইউনিভার্সিটি রাখা দরকার নেই এখন। স্কুল ও কলেজের মেধাবী ছাত্র আব্দুল হালিম 1965 সালে কৃষি সম্প্রসারণ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে 1968 সালে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স থেকে 1976 সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। শিক্ষক হিসেবে ডক্টর আব্দুল হালিমের পেশাগত জীবন শুরু হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। 2003 সালে পাপুয়া নিউ গিনিতে যাওয়ার আগ পর্যন্ত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভাগীয় প্রধান এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল হালিম। কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট সহ ইউরোপ ও দূরপ্রাচ্যের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে। লেখালেখি করেছেন এবং করছেন দেশ বিদেশের পত্রিকা ও জার্নালে। কৃষিতে অবদানের জন্য 1981 সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান কৃষি চিন্তক ডক্টর আব্দুল হালিম। এখন কৃষি শিক্ষার সবচেয়ে বড় পথ প্রদর্শক হলো আমাদের কৃষকরা, কিষানীরা, গ্রামের লোক। তারাই এগুলো এখন আগিয়ে নিচ্ছে এবং তাদের কাছে আমাদের শেখার অনেক কিছু আছে। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে কৃষি শিক্ষা দেওয়া যায় এখন, যাতে ফার্মাররাও আপনার ডিপ্লোমা ডিগ্রি, গ্রাজুয়েশন ডিগ্রি করতে পারে। এই দুইটা কাজ আমি নিজে করে আসছি। আগামী 50 বছর, 10 বছর, 5 বছরে কী কী চেঞ্জ আসতেছে সেই খবরগুলো তাদের রাখতে হবে। তাকে আপনার ভিন্ন পদ্ধতি হইতে পারে, লাইভস্টক, ফিশারি, ক্রপ সবই আপনি আসবে এখানে। এখনো কোনো জিনিসই কিন্তু নট ইউনিল্যাটারাল। এখন আপনার এগুলো টিম ওয়ার্ক, নেটওয়ার্ক, হার্ডওয়ার্ক, এই 3টা না থাকলে আমাদের কৃষির কোনো উন্নয়ন হবে না। বর্তমানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর আব্দুল হালিম। আব্দুল হালিম স্বপ্ন দেখেন নতুন এক কৃষির, যে কৃষি জীবনের প্রয়োজন মেটানোর পাশাপাশি নিশ্চিত করবে নির্মল বায়ু, বিশুদ্ধ জল আর ক্লেদমুক্ত প্রকৃতি। তার স্বপ্ন সীমাবদ্ধ নয় কোনো নির্দিষ্ট জনপদ বা ভৌগোলিক সীমানায়। বাংলাদেশের সাথে সারা পৃথিবীর কৃষি শিক্ষা ব্যাপক অর্থে কৃষিতে একীভূত দেখতে চান এই কীর্তিমান কৃষি চিন্তক। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর আজীবন সম্মাননায় অভিষিক্ত প্রফেসর ডক্টর আব্দুল হালিম। আপনাকে অভিনন্দন।